তো আমি আজ আপনাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করা দেখাই। চলো, আপনারা ব্লগার ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা আপনাদের এটা এই যে এইরকম আসবে। হ্যাঁ, আমার কয়েকটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, তো তাই এরকম আসছে। হ্যাঁ, এরকম আসবে। এখানে আপনার টাইটেল দিবেন, ধরেন আমি দিলাম মেক মানি। মেক মানি অনলাইন দিলাম, নেক্সট বললাম। তারপর নেক্সট করার পর এখানেও দিলাম আমি মেক মানি অনলাইন। যদি এখানে আপনাদের নট নাও বা সেভ আসবে না, যদি এই ডোমেন যদি অনেকে দিয়ে সাইট করে থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে কয়েকটা সংখ্যা দিবেন, আসবে। সেভ নাও করবেন। সেভ নাও করার পর দেখেন আমার ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেল। এখন আপনারা এইখান থেকে থিমে যাবেন। থিমে আসার পর এই যে এখানে যাবেন আপনারা। এখান থেকে আপনারা রিসোর্ট এখানে আসবেন আপনারা। রেস্টোরে আসার পর এই যে আপলোডে আসার পর আপনারা কি করবেন, আপনাদের আমি ওয়েবসাইটটা দিয়ে দেবো। আপনারা এখান থেকে এই ওয়েবসাইটটা আপলোড দেবেন এখানে। আপনার ভয়েস আসতেছে না এখন। ভয়েস যায় না? জি, আসছে আসছে, ওই যে একজন মেসেজ দিছে, ওনারা একটু বলবেন। ভয়েস আসতেছে তো। আচ্ছা, ঠিক আছে। দেখেন আমি ওয়েবসাইটটা এখানে আমি আপলোড করলাম। হ্যাঁ, এই যে থিম থেকে আপনার এখানে আসলাম, স্টোরে আসলাম, এখান থেকে আমি আপলোড করলাম। এখন আমি যাই আমার ওয়েবসাইটটা দেখি। এখান থেকে আমি ভিউ ওয়েবসাইট ব্লগ এখানে গেলাম। দেখেন আমার ওয়েবসাইটটা এখানে আপলোড হয়ে গেছে। এখন এই ওয়েবসাইটটা আমাকে সাজাতে হবে। সাজানোর পর এখানে কয়েকটা পোস্ট করতে হবে। পোস্ট করার পর এখানে আমাকে অ্যাড শো করাতে হবে। তো কি করে সাজাবেন সেটা আগামী পর্বে দেখাবো। এখন আমি আপনাদের কিছু বিষয়ে আলোচনা করে, হ্যাঁ, ক্লাস এটুকুই থাক। কারণ জমে তো আপনার সময় বেশিক্ষণ নাই, না যায় না, আর একটু পর সময় আপনার দেখা দেবে। আপনারা কি করবেন, আগে অ্যাস্টার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনার ডাইরেক্ট লিঙ্কটা অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পর আমি ওয়েবসাইটটা ক্রিয়েট করে দিলাম না, এইভাবে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর এটা আপনারা আপলোড করার আগেই আপনারা কি করবেন, এইটুকু আপনারা কপি করবেন। কপি করার পর অ্যাস্টেরাতে যাবেন। অ্যাস্টেরাতে যাওয়ার পর ওয়েবসাইটে আসার পর অ্যাড ওয়েবসাইট থেকে আপনারা ওয়েবসাইটটা অ্যাড করে নেবেন। হ্যাঁ, এই যে এখান থেকে সোশ্যালতে অ্যাড করে নেবেন। এখানে এইভাবে অ্যাড করে নেবেন আপনারা ওয়েবসাইটটা। এগুলো অ্যাড অ্যাক্টিভ করে নেবেন। যেহেতু আমার ওয়েবসাইট অ্যাড করা আছে, আমি দেখালাম না অ্যাড করাটা, শিখিয়ে দিলাম। এখন অ্যাড করার পর আপনারা এই কয়েকটা অ্যাড আপনারা অ্যাক্টিভ করে নেবেন একে একে। 5 মিনিট পর পর অ্যাক্টিভ করে নেবেন। এই কয়েকটা অ্যাডই আপনারা অ্যাপ্রুভ করবেন। ঠিক আছে, এই কয়েকটা যদি না পারেন তাহলে আপনারা শুধু এই সোশ্যাল বার এবং ব্যানার, এই তিনটা অ্যাড করবেন আপনারা। অ্যাড করার পর আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন একটা। আমি যেটা ল্যান্ডিং পেজটা আপনাদের দেখালাম সেরকম ভাবে একটা ল্যান্ডিং পেজটা তৈরি করবেন। এইভাবে আপনারা একটা ল্যান্ডিং পেজ যদি তৈরি করতে নাও পারেন, সেক্ষেত্রে আপনারা শুধু, আচ্ছা দেখা দিই আপনাদের, যে টাইম দিলে আপনাদের আমি বলবো না তখন। যদি আপনারা ক্লাস করতে চান তাহলে আমি নতুন লিঙ্ক আবার দেবো, সমস্যা নেই। আপনার এই লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দিন। আমি বানায় দেখাচ্ছি ভাই। আপনার গুগল সাইটে যাবেন। গুগল সাইটে যাওয়ার পর আমি আপনাদের ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাচ্ছি। গুগল সাইটে যাওয়ার পর আপনার ব্ল্যাঙ্ক সাইটে এখানে আসবেন। আসার পর এখানে আপনারা এগুলো আপনার ডিলিট করে দেবেন। এই যে এখান থেকে আপনার এগুলো ডিলিট করে দেবেন। এইখানে আপনারা লিখবেন
উজ্জ্বল ভাইয়া, এই ভাই বলেন। আপনার ওই যে ফ্রি ডোমেইন হোস্টিং নিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানালে হয় না? ফ্রি ডোমেইন হোস্টিং বলতে আপনার ব্লগার ওয়েবসাইট, এটাই তো ফ্রি, আবার এর থেকে আবার কি নেবেন? না, আপনার যে ওয়ার্ডপ্রেস দিয়ে আর কি, ও আচ্ছা, ওয়ার্ডপ্রেস আপনার দিয়েও হবে, ওই কিন্তু যে প্রো আপনার ফ্রি হোস্ট এখানে কি আছে, হবে, তারপর ব্লগার ওয়েবসাইট, ইনফিনিটি আছে, হ্যাঁ। আমি বলি ভাই, ব্লগার ওয়েবসাইটে কি হবে, এখানে আপনার ভিজিটর আসলে আমার ব্লগার ওয়েবসাইট থেকেও আপনি আর্নিং করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে আপনার 1,000 2,000 ভিজিটর আসলে তারপর থেকে আপনার গুগল অ্যাডসেন্স থেকেও আপনি ইনকাম করতে পারেন ব্লগার ওয়েবসাইট। আপনি কি যেটা কম্পিউটার দিয়ে বানাতে তো চাচ্ছেন? দুইটাই অ্যাড কি বসানো যাবে? Ads হ্যাঁ টা হ্যাঁ, সমস্যা নেই, এবং সমস্যা নেই। গুগল অ্যাডসেন্স দুইটা তো অ্যাড বসানো যাবে না মনে হয়। যাবে যাবে ভাই, সময়, এটা তো আপনি অ্যাডস ওয়েবসাইটে বসাচ্ছেন, ওয়েবসাইটে আপনি যত ইচ্ছা অ্যাড বসাতে পারেন, ও সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা ভাই, আমি যে গুগল সাইডে যেটা ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজে যে কাস্টম অ্যাড গুলো কিভাবে বসাচ্ছেন এগুলো একটু। আমি এগুলো দেখাই, এগুলো আপনি এখানে লিখবেন, লেখার পর এখানে ইমেজ নিয়ে আসবেন। ভাই খুব সিম্পল করে দিচ্ছে, হ্যাঁ, কারণ যেহেতু টাইমের একটা বিষয় আছে, আমি সিম্পল করে দিচ্ছি। আমাদেরকে সেই ইমেজ, আমরা ইমেজ গুলো ডাউনলোড করে নিব ওখান থেকে। এটা নিয়ে আসলাম, আবার আপনারা এখানে একটা ইমেজ নিয়ে আসবেন, এই ইমেজ গুলা আপনাদের আমি দিয়ে দেবো নি, সমস্যা নাই। এখন আমি এখানে একটা অ্যাড শো করবো, ব্যানার অ্যাড শো করাবো, সেক্ষেত্রে আমি যাবো অ্যাডস্টারাতে, অ্যাডস্টারাতে যাওয়ার পর এই যে এখান থেকে আমার ওয়েবসাইট যেখানে অ্যাড করলাম, এখান থেকে আমি ব্যানার অ্যাড নিব, যে গেট কোড, এখানে যাব, এখান থেকে কপি কোড, ক্লোজ, এখানে আসবো, আসার পর আপনার এই যে ইমবেড লেখা আছে এইখানে যাবেন আপনারা, তারপর এই যে কোড লেখা আছে এখানে যাবেন, যাই কোডটা আপনারা কপি এখানে পেস্ট করে দেবেন, নেক্সট করবেন। এই যে আমার অ্যাডটা এখানে বসিয়ে দিলাম। এখন আপনারা কি করবেন, এইখানে আরেকটা ইমেজ নিয়ে আসেন। এই ইমেজটা নিয়ে আসলাম, এখানে আমি আরেকটা ইমেজ নিয়ে আসতেছি। এটুকু রাখে, এখানে আমি আরেকটা আবার অ্যাডস নিয়ে আসতেছি, অ্যাডসটা থেকে আমি এখানে সোশ্যাল বার অ্যাড নিয়ে আসবো, গেট কোড, গেট কোডে যাব, কপি কোড করব, সেম ভাবে আপনারা এখানে অ্যাড বসাবেন, এই যে এইখান থেকে সেম ভাবে এখানে আপনারা অ্যাড বসাবেন। আপনারা খেয়াল করবেন এখানে আপনার বাই ইউআরএল, ইউআরএল দিলে কিন্তু হবে না, কোডে দিতে হবে। দেখেন আমার এখানে কিন্তু বসানো হয়ে গেছে, হ্যাঁ। এখানে কিন্তু আমার বসানো, এখানে আমি এখন ডাইরেক্ট লিঙ্কটা বসাবো, এখন আমি অ্যাস্টারিতে যাব, ডাইরেক্ট লিঙ্ক, এখান থেকে আমি লিঙ্কটা কপি কপি করব, কপি করে আমি এই সাইন আপ নাও এখানে দিব, এই যে এইখান থেকে আমি লিঙ্কটা ইনসার্ট করব, অ্যাপ্লাই। তো আমার ল্যান্ডিং পেজ সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। এখন সিম্পল ভাবে হলেও কিন্তু প্রফেশনাল দেখা যায়, লুক দেখা যাচ্ছে, হ্যাঁ। এখন আপনারা এখান থেকে পাবলিশ করবেন, এখান থেকে পাবলিশ করবেন, এই যে পাবলিশ, পাবলিশ করার পর আপনার যে এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন, লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনারা কোনো এক নোটপ্যাডে রেখে দেবেন, আপনারা কম্পিউটারে কোনো এক নোটপ্যাডে রেখে দেবেন বা ফোনের নোটপ্যাডে রেখে দেবেন। দেখেন যে ল্যান্ডিং পেজটা তৈরি করলাম, ঠিক এরকম দেখায়, এই যে
আপনারা বুঝতে পারছেন কি? জি জি। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ভাই, ভালো লাগলো। তো দেখেন, সিম্পল ভাবে তৈরি হলো, কিন্তু ল্যান্ডিং পেজটা প্রফেশনাল দেখাচ্ছে। আপনার ট্রাফিক কিন্তু আপনার ল্যান্ডিং পেজে ক্লিক করবে, ল্যান্ডিং পেজটা প্রফেশনাল দেখাচ্ছে, সিম্পল ভাবে হলো, তাই না? এখন আপনারা যদি ইনকাম করতে চান, আপনাদের যদি কাজ করার যদি সত্যি আগ্রহ থাকে, সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, ভালোভাবে মনোযোগ দিয়ে সময় দিয়ে কাজ করতে হবে। এখন এখন আপনারা যদি আমার টিম অনুযায়ী কাজ করতে চান, তাহলে আপনাদের আর্নিং হবে। কিভাবে আর্নিং হবে? আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাস্টেরাতে, এবং ল্যান্ডিং পেজ আমি যেভাবে দেখালাম ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনারা কি করবেন, আমাকে সেই লিঙ্কটা দিবেন। হ্যাঁ, লিঙ্কটা কিভাবে দিবেন আমি আপনাকে দেখাই আপনাদের। আপনারা ধরেন আমার নাম দেব, বলে আমার নাম উজ্জ্বল, আমার নামটা লিখলাম, লেখার পর এর নিচে আমি আমার ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিলাম। এইভাবে আপনারা আপনাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা দেবেন আমাকে। আপনাদের সকলের ল্যান্ডিং পেজের লিঙ্কটা দেবেন। শুধু একটা ল্যান্ডিং পেজ তৈরি করলে হবে, বেশি না। এখানে আপনাদের ইচ্ছা মতন যে যার যেটা নাম আপনারা এভাবে নাম দেবেন, নাম দিয়ে আমাকে ল্যান্ডিং পেজটা আমাকে দিবেন। হ্যাঁ, আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? ভাই ওই যে ব্লগারের যে আমরা ওয়েবসাইট তৈরি করলাম, মানে একটা তো গুগলের সাইট তৈরি করলে একটা ব্লগারের, মানে দুটাই দিব নাকি একটা দিব? শুধু ল্যান্ডিং পেজে দিবেন। আপনি আপনার ল্যান্ডিং পেজে কিভাবে দিবেন সেটাও আমি দেখাবো। ব্লগারের ওয়েবসাইটটাও আপনার ল্যান্ডিং পেজে সিলেক্ট করে দেবো, হ্যাঁ সেট করে দেবো, কিন্তু আপনারা প্রথম অবস্থায় ল্যান্ডিং পেজে দিবেন। আপনারা ওয়েবসাইটটা এখন ক্রিয়েট করবেন, শুধু আপনারা সোশ্যাল বার ব্যানার অ্যাডটা আপনার অ্যাক্টিভ করার জন্য ওয়েবসাইটটা শুধু ক্রিয়েট করবেন। আর ওয়েবসাইটে কি করে অ্যাড শো ও করে মানে সেটা ভাই পরে আমি দেখাবো। ভাই কাজ বুঝতে পারছি, মানে কাজ রানিং, ব্লগার দিয়ে হচ্ছে হ্যাঁ আমি বলি, কাজ রানিং থাকা অবস্থায় আপনার ব্লগার সাইটে অ্যাডস কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা আমি দেখাবো। কিন্তু আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর আপনারা ল্যান্ডিং পেজে যাবেন। ল্যান্ডিং পেজ থেকে আপনারা এই অ্যাড গুলো শো করবেন। ব্যানার অ্যাড গুলো তো আপনার ডাইরেক্ট লিঙ্ক তো এখানে পাওয়া যায়, কিন্তু ব্যানার অ্যাড আপনার সোশ্যাল বার এগুলো আপনার ওয়েবসাইট থেকে নিতে হয়, ওয়েবসাইট সেট করার পর অ্যাস্টেরাতে। বুঝতে পারছি আমি? বুঝতে পারছি ভাই, তাহলে ওই গুগল সাইটের লিঙ্কটা দিব আর কি। হ্যাঁ, গুগল সার্চের লিঙ্ক গুলো আপনারা দিবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর। তারপর কি করবেন আপনারা, এখানে ভাই গ্রুপে আমি আরেকটা গ্রুপ খুলবো, ওই গ্রুপের লিঙ্ক দিব, হোয়াটসঅ্যাপের গ্রুপ। ওই গ্রুপে আপনারা যাবেন, ওই গ্রুপে শুধু লিঙ্ক লেনদেন হবে। হ্যাঁ, আপনারা লিঙ্কটা আপনারা আমাকে দিবেন, আমি লিঙ্কটা মডিফাই করব। মডিফাই করার পর একটা লিঙ্ক আমি গ্রুপে দিব। সেই লিঙ্কে আপনারা এখানে যদি 20 জন থাকেন, 20 জনের সেই লিঙ্কে আপনারা একটা টাইম আপনারা সিলেক্ট করবেন, বা আমি সিলেক্ট করে দেবো রাত্রে বেলা। তখন আপনারা কি করবেন, আপনাদের ল্যান্ডিং পেজে আপনারাই আপনাদের ল্যান্ডিং পেজে যাবেন। এই যে ল্যান্ডিং পেজে এখানে আমার ল্যান্ডিং পেজ থাকবে, আরো 5টা ভাইয়ের ল্যান্ডিং পেজ থাকবে। এই ল্যান্ডিং পেজে আপনারাই যাবেন। যাওয়ার পর আপনারা কি করবেন, ল্যান্ডিং পেজটা ওপেন করবেন। ওপেন করার পর নিচে আসবেন আপনারা। আসার পরে এই যে সাইন আপ নাও, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে অ্যাডে যাবেন। হ্যাঁ, এই অ্যাডে যাওয়ার পর কিছুক্ষণ আপনারা এই অ্যাডে ঘোরাফেরা করবেন, সময় দিবেন কিছুক্ষণ। এইভাবে আপনারা অ্যাডে ঘোরাফেরা করবেন, সময় দিবেন। এবং মাঝে মধ্যে যদি পপ কমটা আসে আপনারা ক্লিক করবেন। আবার আবার এই যে এইসব অ্যাডে আপনারা ক্লিক করবেন। এইভাবে আপনার সময় দেন। একটা করে লিঙ্কে 3 থেকে 4 মিনিট আপনারা সময় দিবেন। এইভাবে আপনারা সময় দিবেন, 3 থেকে 4 মিনিট এইভাবে আপনারা সময় দিবেন। সময় দেওয়ার পর কি করবেন, আপনাদের কাজ শেষ। কাজ শেষ হয়ে যাবে, আর কোনো কাজ থাকবে না। এইভাবে যদি আপনারা গ্রুপ অনুযায়ী কাজ করেন, আপনাদের লিঙ্কে আমি ক্লিক করব, ইমপ্রেশন দিব, এবং আমার লিঙ্কে আপনারা ক্লিক করবেন, ইমপ্রেশন দিবেন। এখানে গ্রুপ অনুযায়ী কাজ হবে। হ্যাঁ, এখানে গ্রুপে যদি আপনার 50 জন থাকে, আপনার 50টা লিঙ্ক আপনার আমি মডিফাই এক জায়গায় করে দিব। আপনি শুধু 5-6 মিনিট দিয়ে কাজ করবেন, শুধু রাত্রিবেলা আপনারা রাত্রিবেলা ক্লাস করবেন। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে এখানে আপনারও এক্সট্রাতে ইনকাম হচ্ছে, আমারও এক্সট্রাতে ইনকাম হচ্ছে। আর এরপরে আপনাদের কি করবো, আপনাদের টিম অনুযায়ী একটা কাজ করব, সেটা অ্যাপস ক্রিয়েট করব আমি একটা। হ্যাঁ, অ্যাপস ক্রিয়েট করবো। এখানে অ্যাপসে আপনাদের অ্যাস্টারার লিঙ্ক গুলো আমি অ্যাপসে আমি সেট করব। তখন আপনারা অ্যাপস থেকে আপনারা আর্নিং পাবেন। অ্যাপসে যখন আপনার শো করবে, অ্যাপস থেকে আপনারা আর্নিং পাবেন।
আমার কথা কি কিসে আপনার এবার বুঝতে পারছেন? ট্রেনে আমার শাখা না জি পড়াশোনা সংস্থা বাকি একটু মিউট করেন, তো সে স্যার একটু ভালো মিউট করেন, বুঝেন না কিন্তু এখানে বোঝা যাইতেছে না কথা। ভাই আমার কথা কি বুঝতে পারছেন না আপনারা? জি জি তো এইভাবে কি কাজ করলে কি আপনাদের মনে হয় যে লাইফ টাইম ইনকাম হবে? জি ভাই, আশা করা যায়। দেখেন আমি এই যে ওয়েব ল্যান্ডিং পেজে আমি যে ইমপ্রেশনটা দিলাম, দেখেন আমার ডাইরেক্ট লিঙ্কে গেলাম। ডাইরেক্ট লিঙ্কে যাওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদের। আমি এখান থেকে নিয়েছিলাম ফেস, এটা নিয়েছিলাম কিন্তু সময় ভাই মাত্র আর 3 মিনিট আছে, বেশি সময় দেখেন এই যে 11টা ছিল 12টা হয়ে গেছে, আপনাদের এখনই দেখাচ্ছি আমি 37টা সিপিএম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা? 11টা ছিল কিন্তু মোট, তখন আপনাদের প্রথমে দেখালাম 11টা ছিল বাংলাদেশ, 6টা ছিল, এখন 7টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখানে দেখেন 8 কত যেন ছিল সঠিক মনে নাই, আপনার 8 হয়ে গেছে। এখন আপনাদের ওয়েবসাইটে দেখাই, ওয়েবসাইট একটু আগে করলাম, ওয়েবসাইটে আমি ভিজিট করে দেখাচ্ছি আপনাদের। 66 ছিল কিন্তু ওয়েবসাইটে, এখন দেখি কত হলো। দেখেন ওয়েবসাইটে আমার এই যে 1 তারিখ 83টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা? আমি জি ক্লিক জি করেছি, তার 5টা ক্লিক দেখাচ্ছে। আমি কান্ট্রিতে যাই, দেখেন 143টা ইমপ্রেশন হয়ে গেছে। এখন যদি আপনারা যদি এভাবে যদি টিম অনুযায়ী কাজ করতে চান, আপনারা যদি কাজটা যদি রানিং করেন, তাহলে আমি কিছুদিন পর আপনাদের জন্য আমি একটা অ্যাপস তৈরি করবো। অ্যাপসে আপনাদের সকলের অ্যাপসটার লিংক, ডাইরেক্ট লিংক আমি অ্যাপসে আমি সেট করবো। অ্যাপসে সেট করার পর আমরাই আমাদের অ্যাপসে প্রমোট করবো এবং অ্যাপসে আমরা ক্লিক করব এবং আমাদের অ্যাড গুলো আমরা দেখবো। এক্ষেত্রে আমাদের সকলের সিপিএমটা হাই হবে, ইমপ্রেশন বাড়বে এবং ক্লিক আসবে এবং আমাদের ইনকাম হবে। আপনারা কি এভাবে কাজ করতে চান? জি ভাই, করতে জি চাই। জি তাহলে ভাই আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখালাম, আমি ভিডিওটাও দিয়ে দেবনি গ্রুপে, আমি আরেকটা গ্রুপ দিতেছি। হ্যাঁ, আপনারা এক্সট্রা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন এবং ল্যান্ডিং পেজটা তৈরি করেন যেভাবে আমি দেখালাম। ওয়েবসাইট খোলার পর ল্যান্ডিং, ওয়েবসাইটে সোশ্যাল বার অ্যাকাউন্ট আপনার, তারপরে ব্যানার অ্যাডস অ্যাক্টিভ করার পর আপনারা ডাইরেক্ট লিংকে ল্যান্ডিং পেজ তৈরি করেন। তৈরি করার পর যেভাবে আমরা